নমস্কার, ময়ের কবিতায় আবার আপনাদের স্বাগত। আজ আমি কোনো কবিতা কিছু নিয়ে আসিনি। আজকে আমি একটা লেখা নিয়ে এসেছি, যেটা আমি ফেসবুক থেকে পেয়েছি। কে লিখেছেন বা অরিজিনাল সোর্সটা কী সেটা আমি জানি না। তার কারণ কেউ একজন পোস্ট করেছিলেন লেখাটা, যেটা কিনা উনি হ্যাশট্যাগ কপিড বলে পোস্ট করেছিলেন। তো এটা যারই লেখা হোক, অরিজিনাল সোর্সের কাছে যদি এটা পৌঁছায় তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন। তাহলে আমি যদি আপনি চান তাহলে আমি ভিডিওটাকে উঠিয়ে নিতে পারি, কিংবা আপনার নামটা আমি কার্টেসিতে অ্যাড করতে পারি। তাহলে শুরু করা যাক। বিয়ের আগে শুধু ছেলে নয়, তার পরিবারটা কতটা সুস্থ সেটা জানাটাও সমান জরুরি। অনেক সময় আমরা একটা ছেলেকে ভালোবেসে ফেলি তার ব্যবহার, কথা বলা, ভালোবাসা দেখানোর ভঙ্গি দেখে। মনে হয় এ তো বুঝি পারফেক্ট একটা মানুষ। আমাদের সমাজেও সেই মানুষটাকে যাচাই করার মাপকাঠি খুবই সীমিত। সে কত টাকা আয় করে, দেখতে কেমন, পড়াশোনায় কেমন ছিল, আর বাবা মার প্রতি তার দায়িত্ববোধ কেমন। কিন্তু একটা জিনিস প্রায় বাদ পড়ে যায়, সে আসলে কী ধরনের সম্পর্ক দেখে বড় হয়েছে। তার চোখের সামনে কেমন ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক। অনেকেই বলে ছেলেটা খুব ভালো, মায়ের কথায় চলে। কিন্তু সেই মাই যদি ঘরের বউকে সম্মান না করে, অথবা বাবা মার সম্পর্ক যদি সারা জীবন তিক্ততায় ভরা হয়, তাহলে সেই ছেলেটি শেখে সম্পর্ক মানে অভিযোগ, অপমান সহ্য করে টিকে থাকা। ছোটবেলার সেই স্মৃতি, সেই সম্পর্কের ছায়া তাকে গড়ে তোলে। সে হয়তো নিজেও জানে না তার মধ্যে কোন মানসিকতা বসে গেছে। সে মনে করে এটাই তো স্বাভাবিক, এভাবেই তো সংসার চলে। তাই এমন একটা পরিবারে বড় হওয়া ছেলে যতই আধুনিক হোক, যতই ভালোবাসুক, একটা সময় কিন্তু গিয়ে তার ভেতরের বিষাক্ত শিক্ষা আচরণে ফুটে উঠবেই। হয়তো সে চিৎকার করে না, মারধর করে না, কিন্তু স্ত্রীর কথা উপেক্ষা করা, সিদ্ধান্তে তাকে না রাখা, দোষ চাপিয়ে দেওয়া, অনুভূতি না বোঝা, এসব ধীরে ধীরে সম্পর্ককে নিঃশ্বাসরুদ্ধ করে তোলে। আর মেয়েটা তখন ভাবে, আমি কি ভুল করলাম? অথচ কোনো ভুলই কিন্তু সে করেনি। ভুলটা ছিল তার না জানার, না বুঝে সিদ্ধান্ত নেওয়ার। আমাদের সমাজে মেয়েদের বলা হয় সব কিছু মেনে চলতে হবে, কিন্তু কেউ বলে না তুমি সম্পর্কের আগে সম্পর্কের মাটিটা পরীক্ষা করো। তুমি নিজেকে প্রশ্ন করো, এই মানুষটার সঙ্গে পুরো জীবন কাটানো যাবে কিনা। শুধু তাকে ভালোবেসে নয়, তার পরিবারটাকে বোঝার চেষ্টা করেও। কারণ একটা পরিবার যেমন একটা শিশুকে গড়ে তোলে, ঠিক তেমনই সেই পরিবার ভবিষ্যতের সম্পর্কের ছায়াও হয়ে দাঁড়ায়। সেখান থেকে সে এসেছে। সেটা যদি অসুস্থ হয়, সেখানে দাঁড়িয়ে সুস্থ ভবিষ্যতের সম্পর্ক দেখা অনেকটাই কঠিন। ভালোবাসা থাকলেই সব সম্ভব, এই ধারণাটা অনেক সময় বিপদ ডেকে আনে। ভালোবাসা টিকে থাকে যদি সেই ভালোবাসার ভেতরে সম্মান থাকে, বোঝাপড়া থাকে, নিরাপত্তা থাকে। আর সেটা তখনই আসে যখন মানুষটা ছোটবেলা থেকে এসব শিখে এসেছে। কাজেই আপনি সেই শিক্ষাটার উৎসটাকে একবারও যদি না দেখেন, না বোঝেন, তাহলে আপনি নিজের ভবিষ্যতের ঝুঁকি নিজেই নিচ্ছেন। এই সমাজে ডিভোর্সের হার শুধু বেড়ে যাচ্ছে এই কারণেই নয় যে মানুষটা বদলে যাচ্ছে, বরং মানুষ অনেক আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিল না একটি সুস্থ সম্পর্কের জন্য। আর মেয়েটা অনেক সময় শুধু ছেলেটাকে দেখে, পরিবারটা না দেখেই বিয়ে করতে রাজি হয়ে যায়। অথচ সম্পর্কটা কেবল দুইজনের নয়, বরং দুইটি দৃষ্টিভঙ্গির, দুটি সংস্কৃতির, দুটি মানসিক শিক্ষার মিলন। তাই এখনই সময়, আপনি যদি নিজের জীবনে সম্মান চান, নিরাপত্তা চান,
একজন জীবনসঙ্গীর ভালোবাসা, পাশাপাশি একজন ভালো মানুষ চান, তাহলে শুধু তার বাহ্যিক গুণ নয়, তার ভেতরের মানুষটা কিভাবে গড়ে উঠেছে সেই জায়গাটাও কিন্তু বুঝে নিতে হবে। নয়তো পরে চাইলেও কিছু পাল্টানো যাবে না, কারণ তখন আপনি শুধু একজন মানুষের নয়, তার অভ্যাস, তার মানসিক গঠন আর গোটা একটা পরিবারের আচরণ বদলানোর দায়িত্ব নিয়ে ফেলবেন, যেটা কখনোই আপনার একার পক্ষে কিন্তু সম্ভব নয়। ভালোবাসা আসলে খুব একটা মূল্যবান জিনিস, এটা অবহেলার জিনিস নয়, এটা বাজি ধরারও জন্য নয়। তাই ভালোবাসার আগেই একটু বুঝে নেওয়া, এটাই কিন্তু ভবিষ্যতের সবচেয়ে বড় সুরক্ষা। থ্যাংক ইউ সো মাচ এই লেখাটা যে পড়ে শোনালাম সেটার জন্য। আর প্লিজ আমাকে জানাবেন যে এটা কীরকম লাগলো আপনাদের। আর আবারও শেষে আমি বলতে চাই যে এই লেখাটা যিনি লিখেছেন তার কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছায় তাহলে প্লিজ আমাকে জানাবেন, আমাকে ডিএম করতে পারেন বা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি চান তাহলে আমি ভিডিওটা উঠিয়েও নিতে পারি, কিংবা আপনি যদি চান তাহলে আপনার নাম আমি কার্টেসিতেও অ্যাড করতে পারি। তো প্লিজ জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেন। থ্যাংক ইউ।